নাট, এই নাট, বাড়িতে আসছস নাকি? এ বাবা তুমি, তোমাকে তো চিনলাম না সঠিক। এই আগে আমি নাটের বন্ধু বল্টু। আঙ্কেল, নাট কি বাড়িতে আছে নাকি? নাট বাড়িতে আছে তো, কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত পড়েছে, তাই এখন ঘুমাচ্ছে। কেন, কোনো কাজ ছিল নাকি? ডেকে দিব ওকে? বেলা তো অনেক হয়েছে আঙ্কেল, ওকে ডেকে দিন আর বলুন যে বল্টু এসেছে। হ্যাঁ বাবা, এসো ভিতরে এসে বসো, আমি নাটকে ডেকে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, ওকে ডেকে দিন, আমি ভিতরে আসছি। হ্যাঁ বাবা বল্টু, তুমি এই সোফায় বসো, আমি নাটকে গিয়ে ডেকে দিচ্ছি আর বলছি যে তোমার বন্ধু বল্টু এসেছে। ঠিক আছে আঙ্কেল, যান গিয়ে নাটকে ডেকে দিন, আমি এখানে বসছি। যে বাবা বসো, আমি এক্ষুনি আসছি। কি রে বাবা নাট, তোর কি খবর? ঘুম কি ভেঙেছে? হ্যাঁ বাবা, ঘুম ভেঙেছে। এক্ষুনি উঠছি, একটু আলসেমি আলসেমি লাগছে তাই শুয়েছি। কেন বাবা, কোনো কাজ ছিল নাকি? হ্যাঁ বাবা নাট, তাড়াতাড়ি উঠে পড়ো, একটু আগে তোমার বন্ধু এসেছিল, ওকে আমি ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি। তুমি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে ওর কাছে যাও, ও তোমার কথা বলছিল। ও, বল্টু, বল্টু এসেছে। আচ্ছা ঠিক আছে বাবা, উঠছি, ওকে গিয়ে বলো। আহ, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে বল্টুর কাছে যাই, গিয়ে ওর সাথে দেখা করি। বাবা বল্টু নাটকে ডেকে দিয়েছি, ও কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে আর তোমার সঙ্গে দেখা করবে। তাহলে যাই বাবা, আমার অনেক কাজ আছে, আমি নিজের করে গিয়ে আমার কাজ করি, অন্য কোনো দিন দেখা হবে না। কিরে নাট, কই তুই? তোর হাত মুখ ধোয়া কি শেষ হলো? যে বল্টু, কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ বন্ধু, ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ বন্ধু, ভালো আছি আলহামদুলিল্লাহ। বল, কেন এসেছিলিস? আমি এসেছি, সামনে তো এসএসসি, তোর প্রিপারেশন কেমন তা জানার জন্য। ও আচ্ছা, আমার প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু এখনো ইংলিশটা একটু ডিফিকাল্ট মনে হয়। তোর খবর বল, তোর প্রিপারেশন কি? আমার প্রিপারেশনও আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিটা একটু কঠিন বলে মনে হয়। ও আচ্ছা, তাহলে তুই বুঝে বুঝে পড়। কোনো বিষয়বস্তু পাহাড়ের সমান উঁচু হলেও বুঝে পড়লে তা একদমই সহজ হয়ে যায়। তা বুঝলাম বন্ধু, তুই কি আমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি বুঝতে সহায়তা করতে পারবি? হুম, পারবো অবশ্যই, কিন্তু এসএসসি এক্সাম শেষে তোকে আমাকে ট্রিট দিতে হবে। কি ট্রিট বল, তা না হয় দিলাম। আমাকে 5 স্টার কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি। বন্ধু তাই হবে তাহলে, আমাকে বুঝতে সহায়তা করিস, তোকেও আমি ট্রিট দিব। ঠিক আছে বন্ধু, বিকালে আমার বাসায় চলে আসিস, আমি তোকে বুঝতে সহায়তা করবো। তুই চল না বাইরে থেকে ঘুরে আসি, এখানে বসে বসে প্রচুর বোর হচ্ছি। চল না বন্ধু, এখানে বসে বসে বোর হচ্ছি, বাইরে থেকে ঘুরে আসি। বলছিস? ঠিক আছে, চল তাহলে বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে চল, বাগানের ধারে একটা চেয়ার আছে, সেখানে গিয়ে বসি। চল তাহলে। বন্ধু, বাগানের তাজা হাওয়া খেতে মজা লাগছে না? বন্ধু ঠিকই বলেছিস, যে গরম পড়েছে, ঘরে থাকার চেয়ে বাগানে এসে হাওয়া খাওয়া ভালো। বন্ধু, আজ তো তোর বাবার সাথে আমার প্রথম দেখা হলো। তোর বাবা এমনি কাজ কি করে? ও আচ্ছা, আমার বাবা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, তাহলে তো তুইও কম্পিউটার ইঞ্জিনিয়ার হবি না? না বন্ধু, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছে নেই। দেখিস না, আমি মেইন সাবজেক্ট বায়োলজি নিয়েছি, আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। ও আচ্ছা, ডাক্তার হওয়া তো ভালো, কিন্তু একটু পড়তে হয় বেশি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ডাক্তার হতে গেলে প্রচুর পড়তে হয়, অনেক তথ্য মাথায় নিতে হয়। কথা বলতে বলতে আমার অনেকটা খিদা পেয়ে গেছে, চল গিয়ে কিছু খেয়ে আসি। কেন, তুই খাওয়াবি নাকি রে? চল না রে, খুব খিদে পেয়েছে। চল তাহলে। তো এলি, আবার কিছু খাবি নাকি? না, মানে আমার কাছে তো আজকে টাকা নেই, আজকে তুই খাওয়া। বন্ধু, আমার কাছে টাকা থাকলে তো আমি তোকে খাওয়াতাম, কিন্তু আমার কাছে তো বর্তমানে একটা টাকাও নেই। কি বলিস রে, আমার তো অনেক খিদা পেয়েছে।
সমস্যা নেই, চল না আমরা শহরে যাই। শহরে আমার একটা মামার রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। এখন তুই শহরে যাবি? কেন, শহর তো বেশি দূরে না, চল একটা ঘোড়ার গাড়িতে চলে যাই। ঠিক আছে চল তাহলে। বন্ধু, খাওয়া তো হয়ে গেল, এখন চল বাড়ি যাই, রাত হয়ে গেছে। ঠিক আছে চল বাড়ি যাই, তোকে আমি বাড়ি ছেড়ে দিয়ে তারপর আমার বাড়ি যাব। ঠিক আছে চল। গাড়িতে চড়ে তো গ্রামে এসে গেলাম, এখান থেকে চল হেঁটে হেঁটেই যাই। ঠিক আছে চল, হেঁটে হেঁটেই যাই। ঠিক আছে নাট, ভালো থাকিস তাহলে, গেলাম। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। আমিও গেলাম, আল্লাহ হাফেজ।